Assalamu alaikum everyone. So welcome back to my channel. This is Techie Viz and again আমি আপনাদের সাথে এসেছি কিছু নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিও টপিক হলো কিভাবে ইলাস্ট্রেটরে নেভিগেট করতে হয়। এটা আমার টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিও। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো আজকে আমরা শুরু করি। তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেই রেক্ট্যাঙ্গেলটাকে কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে মুভ করতে হয়, কীভাবে উপরে বা সাইডে নিতে হয় বা মাঝে নিতে হয়, এটা আমরা দেখেছিলাম। আবার দেখেছিলাম আর্টবোর্ডটা কীভাবে মুভ করতে হয় বা আর্টবোর্ড কীভাবে নতুন করে তৈরি করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যা দেখব ইলাস্ট্রেটরে কীভাবে জুম ইন বা জুম আউট করতে হয়, বা ধরেন আপনার ইলাস্ট্রেটরটা কীভাবে নেভিগেট করতে হয় বিভিন্নভাবে। আপনার এই ফাইল থেকে ওই ফাইলে কীভাবে নেভিগেট করবেন। আপনার কাছে দুইটা ফাইল আছে বা অনেক কমপ্লেক্স আপনার কাছে একটা আর্ট আছে যেটা আপনার জুম ইন করে কিছু অংশ ফিক্স করতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে করতে হবে জুম। আমাদের যে জুমটা করতে হবে সেটার জন্য আমাদের এই টিউটোরিয়ালটা। তো আমরা জুম কীভাবে করতে পারি ইলাস্ট্রেটরে, এই যে আমাদের দেখেন এখানে একটা জুম টুল আছে। তো আমরা এটা ক্লিক করলাম, তো এই দেখেন আমাদের এখানে একটা প্লাস সাইন চলে এসেছে, মাউসটার দেখতে পাচ্ছেন আপনারা। তো এই প্লাস সাইনটা কী করতেছে, আমি যখন ক্লিক করে ডানের দিকে ড্র্যাগ করছি এটা জুম হচ্ছে, বামের দিকে ড্র্যাগ করছি এটা জুম আউট হচ্ছে। আবার যখন ডানের দিকে ড্র্যাগ করছি জুম ইন হচ্ছে, বামের দিকে ড্র্যাগ করছি জুম আউট হচ্ছে। আমরা কিন্তু ক্লিক করে ডানে ড্র্যাগ করতেছি, ক্লিক করে বামে ড্র্যাগ করতেছি, ঠিক আছে? তো এইভাবে আমাদের জুম ইন জুম আউট করতে হয়। তো আপনার ধরেন এখন জুম টুলটা আপনি ইউজ করতে চাচ্ছেন না, আপনার এখানে জুম যে টুলটা আছে সেটা ইউজ করতে চাচ্ছেন না। তো আপনি কি করতে পারেন, অল্ট চাপ দিয়ে আপনি মাউসের যে স্ক্রল হুইলটা আছে সেটা উপর দিকে স্ক্রল করলে সেটা জুম আউট জুম ইন হবে, এবং আপনি নিচের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। অল্ট কি চাপ দিয়ে আপনার কিবোর্ডে যে ALT কিবোর্ড কিটা আছে সেটা চাপ দিয়ে আপনার মাউসের স্ক্রল হুইলটা উপর দিকে ড্র্যাগ করলে জুম ইন হবে, নিচের দিকে ড্র্যাগ করলে জুম আউট হবে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে জুম ইন জুম আউট বুঝলেন, এখন উপর নিচে যেতে চাচ্ছেন। তো উপর নিচে যেতে হলে আপনার জাস্ট মাউসের মিডল বাটনটা স্ক্রল করলে উপর দিকে উপরে যাবে, নিচে স্ক্রল করলে নিচের দিকে যাবে। এখন কোশ্চেন হলো, আপনি উপর দিকে যেতে পারছেন, নিচের দিকে যেতে পারছেন, জুম ইন জুম আউট করতে পারছেন, ডানে বামে কি যেতে পারছেন আপনি? এটার জন্য আমাদের একটা সলিউশন হবে, আমাদের শিফটের নিচে যে কন্ট্রোল কিটা আছে কিবোর্ডে, সেই কন্ট্রোল কিটা প্রেস করে আমি যদি মাউসের ড্র্যাগ করি, উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের যাবে ডানে। আমরা যদি মাউসের স্ক্রল হুইলটা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের যাবে বামে। এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ট্রিক, আমি প্রায় সময় এগুলো ইউজ করে থাকি। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকলে আরও দেখবেন যে আমি বিভিন্ন সময় অল্ট কন্ট্রোল এগুলো ইউজ করে করে জুম ইন জুম আউট করে থাকি, ঠিক আছে? তো আপনি ধরেন এখন আপনার আর্টবোর্ডটা ধরেন আপনার এখানে আরেকটা আর্টবোর্ড আছে, ঠিক আছে? আমি একটু জুম আউট করে আমি নতুন একটা আর্টবোর্ড তৈরি করি। দেখেন এখানে আমি একটা আর্টবোর্ড তৈরি করলাম, ঠিক আছে? তো এই আর্টবোর্ড ক্রিয়েশনের ব্যাপারটা আমি আমার আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছিলাম, তো আশা করছি আপনারা ওটা দেখে এসেছেন। তো আমার ধরেন এখানে আমার এই রেক্ট্যাঙ্গেলটা আছে, তো আমি আমার আরেকটা আর্টবোর্ডে যেয়ে আমি নতুন একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। তো আমি প্রথমে দেখেন জুম আউট করে সাইডে যাব, ঠিক আছে? আমার একটা হ্যান্ড টুলের মতো কিছু লাগবে যেটার জন্য সাইডে যেতে হবে আমার, ঠিক আছে? আমার তো এখানে ফুল জিনিসটা আসছে না, ঠিক আছে? তো এখানে দেখেন একটা হ্যান্ড টুল আছে। হ্যান্ড টুলটা কী করে, আমার এই যে দেখেন মাউসটা ক্লিক করে আমি যদি সরাই, দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সরে যাচ্ছে বিভিন্ন দিকে, আমি যেদিকে মাউসটা ঘোরাচ্ছি আমার এটা সেদিকেই যাচ্ছে, ঠিক আছে? তো দেখেন এই যে হ্যান্ড টুল। তা আপনার অনেক সময় হবে কি, কাজে যখন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে বা দ্রুত কাজ করা শুরু করবেন তখন আপনার এত সময় থাকবে না। তো আপনি কি করতে পারেন, স্পেস বাটনটা চাপ দিয়ে আপনি মাউসকে লেফট ক্লিক করে আপনি সেম কাজটাই করতে পারেন। আরেকটা ওয়ে আছে, আপনি হলো আপনার মাউসের যে মিডল ক্লিকটা আছে, স্ক্রল হুইলের যে ক্লিকটা, সেটাও চাপ দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন। দেখেন আমি মিডল ক্লিকটা করে দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করতে পারছি। এটা হলো আমাদের বিভিন্ন রকমের শর্টকাট বা বিভিন্ন ধরনের নেভিগেশনের জন্য যে আমাদের বিভিন্ন হেল্পফুল যে টুলগুলো এগুলো। সো এটা আমাদের নেভিগেশনের ব্যাপারগুলো হয়ে গেল। তো আপনি আরেকটা দেখেন এইটি ইসে আপনার সেকেন্ড যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটাতেও আপনার একটা কাজ রাখা আছে, ঠিক আছে? তো আপনি ধরেন আপনি এই আর্টবোর্ডটায় কাজ করছেন, কিন্তু আপনার ওই যে এটা সিলেক্ট হয়ে আছে, তো আপনি কিভাবে যাবেন? তো দেখেন আপনার এখানে আরেকটা আপনি রেক্ট্যাঙ্গেল তৈরি করে রেখেছেন, তো আপনি এখন এই রেক্ট্যাঙ্গেলটা যেতে চাচ্ছেন দ্রুত, আপনি কি করলেন, এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আপনার নামপ্যাডের 0টা চাপ দিলেন, দেখলেন এটা আপনার পুরো উইন্ডোতে স্ন্যাপ হয়ে গেল একদম মাঝে এসে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্টকাট। তো এই শর্টকাটটা আপনাকে অনেক সময় অনেক কিছু থেকে অনেক বড় সময় নষ্ট হওয়ার থেকে আপনাকে সেভ করতে পারে। তো আজকে এই ছিল আমার
টপিক। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।